মাছ তো আমরা কম বেশি সবাই খাই, কারণ আমরা মাছে ভাতে বাঙালি। কিন্তু অনেকে কিন্তু আবার মাছ দেখলে নাকও করে, তাই না? তার মধ্যে আমিও একজন পড়ি। মাছ জিনিসটা আমার খুব একটা পছন্দের না, কিন্তু ভেটকি মাছ পছন্দ না আমার মনে হয় এরকম বাঙালি খুব কমই আছে। ভেটকি মাছের পাতুরি, ভেটকি মাছের ভাপা, এটা কিন্তু সবারই ভীষণ পছন্দ। এবং দই দিয়ে ভেটকি মাছ রান্না, এটাও কিন্তু ভীষণ মজার। কিন্তু আমি আজকে আপনাদেরকে যে রেসিপিটা করে দেখাবো সেটা হচ্ছে ভেটকি মাছের ভাপা। এই যে রেসিপিটা বা এই পদটা যে এত মজা খেতে, আমি না মানে যখন এটা রান্না করি তখন আমি বলি যে মাছ তুই মাছের মতো খেতে হবি, এটা এত মজা কেন হতে হবে। তো হচ্ছে এই ভেটকি মাছের ভাপা তৈরি করে নেওয়ার জন্য আমি প্রথমে এখানে মাছটাকে খুব ভালোভাবে কেটে ধুয়ে একটা বাটিতে নিয়ে নিয়েছি, যেহেতু আমি বাটিতে মাছটাকে ভাপাতে দিব। তো মাছগুলোকে কিন্তু প্রথমে আমি খুব ভালোভাবে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি, তা নাহলে কিন্তু মাছের একটা যে গন্ধ আসছে ওটা কিন্তু থেকে যাবে। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে বাটার মিল্ক। বাটার মিল্কটা আমি এখানে ব্যবহার করেছি টক দইয়ের পরিবর্তে। যদি টক দই না থাকে তখন বাটার মিল্ক দিয়ে কাজটা চালিয়ে নিতে হবে। তো কিছুই না, জাস্ট 4 টেবিল চামচ লিকুইড দুধের সাথে 1 চা চামচ ভিনেগার দিয়ে আমি একটা সাইডে রেখে দিয়েছিলাম। ব্যাস, তারপরে কিন্তু 10 মিনিটের জন্য রাখলেই কিন্তু বাটার মিল্কটা রেডি হয়ে যাবে। তারপরে আমি এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। খুব বেসিক মশলা কিন্তু আজকে আমি রান্নাটা করে দেখাবো। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি সরিষা এবং কাঁচামরিচের পেস্ট। এখানে 100 গ্রাম সরিষার মধ্যে 25টা কাঁচামরিচ দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি। এখানে আমি দিয়ে দিলাম 1 চা চামচ। খুব অল্প পরিমাণ সরিষা দিতে হবে, তা নাহলে কিন্তু তেতো হয়ে যাবে। এরপরে আমি এখানে অ্যাড করেছি জিরার গুঁড়া 1/2 টেবিল চামচ, তারপরে হচ্ছে হলুদের গুঁড়া 1/2 টেবিল চামচ, আর ঝালটা এখানে আমি দিয়েছি 1 চামচের মতো আমি দিয়েছি। এখানে 4 চামচের মাপে দিয়েছি আমি মরিচের গুঁড়াটা। এরপর আমি এর মধ্যে লবণ অ্যাড করে দিলাম 1.25 টেবিল চামচ। তারপর এখানে আমি ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ। আর এখানে আমি আমার স্পেশাল মাছের মশলা, যেটা আমি বাড়িতে তৈরি করেছি, ওখান থেকে দিয়ে দিলাম 1/2 চা চামচ। এবার আমি এখানে সমস্ত মশলাগুলো অ্যাড করা হয়ে গেলে এখানে আমি 2 টেবিল চামচ সরিষার তেল অ্যাড করে নিলাম। তারপর এর মধ্যে আমি দিব হচ্ছে সাদা তেল বা সয়াবিন তেল। এখানে দিব আমি 1/2 কাপ থেকে একটুখানি কম সাদা তেল আমি এখানে অ্যাড করে দিয়ে তারপরে আমি এটাকে খুব ভালোভাবে এই মশলা এবং মাছটা খুব ভালোভাবে আমি মিশিয়ে নিব। এবং এটা কিন্তু খুব আলতো হাতে করতে হবে, কারণ হচ্ছে ভেটকি মাছটা কিন্তু বেশ নরম থাকে। খুব বেশি জোরে জোরে কিন্তু মশলাটা মাখাতে গেলে মাছটা ভেঙে যাওয়ার একটা পসিবিলিটি থাকবে। তো এই যে আমার মাছটা মশলা মিক্স করা হয়ে গেল। এরপরে আমি 4-5টা কাঁচামরিচ এখানে ফালি করে মাছের মধ্যে দিয়ে দিলাম। এরপরে একটা কড়াইতে আমি পানি গরম করতে দিব। এই যে আমি আগে দিয়েছিলাম পানি গরম করতে, মোটামুটি পানিটা গরম হয়ে গিয়েছে। তো এই পানিটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে জাস্ট একটা স্ট্যান্ড আমি এখানে উল্টো করে বসিয়ে নিয়েছি। এরপরে সেই যে মাছের যে ভাপাটার যে বাটিটা, ওটা আমি এই যে স্ট্যান্ডের উপরে বসিয়ে দিলাম। এরপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব যেন কোনোভাবে বাতাস না ঢুকতে পারে। এরপরে আরেকটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে, মানে কড়াইয়ের যে মুখটা ওটা খুব ভালোভাবে ঢেকে দিতে হবে। এবং এটাকে আমি রান্না করে নিব 30 মিনিটের জন্য। এই যে 30 মিনিট পরে দেখুন পানিটা কিন্তু একদম শুকিয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি চুলার জাল বন্ধ করে দিয়ে এই বাটিটাকে ঠান্ডা হতে দেবো। এই মুহূর্তে কিন্তু কোনোভাবেই কিন্তু খোলা যাবে না, একদম ঠান্ডা হয়ে যাবে। তারপরে আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি। এই যে বাটিটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গিয়েছে। তো এবার আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি যে এটা দেখতে কেমন হয়েছে। এবং এটা খেতে আলহামদুলিল্লাহ এত মজা হয়েছিল গরম ভাতের সাথে বা সাদা পোলাওর সাথেও কিন্তু এটা খাওয়া যায়, এবং খিচুড়ির সাথেও কিন্তু আপনারা চাইলে এটা খেতে পারবেন। এই যে দেখুন এত সুন্দর কালার এসেছে এবং স্মেলটা যে এত সুন্দর এসেছে। আবারও বলছি আলহামদুলিল্লাহ, ভীষণ মজা হয়েছিল খেতে এটা। তো আপনারা যদি কখনো বাড়িতে এভাবে ট্রাই করতে পারেন বা ট্রাই করেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আর ভিডিওটা কেমন লাগলো জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।